নবম শ্রেণীর সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের সুবিধার জন্য আজকে তাদের পাঠ্য গল্পাংশ, প্রবন্ধ, কবিতাংশ, উপন্যাসের অংশ থেকে সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সবাই দেখো, আশা করি তোমাদের কাজে লাগবেই। নবসৃষ্টি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয় কেন? এখানে আমরা 3 আর 5-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তা এখানটা দেখো, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। কেন এই কথা বলা হচ্ছে? আত্মনির্ভরশীল মানে কি? বাংলা ইংরেজি আত্মনির্ভরশীল নয় কেন? পরে পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, এই উক্তির কারণ কি? কেন এই কথা বলা হলো? প্রবন্ধ অনুসারে আলোচনা করো। তারপরে সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব, এই উক্তির কারণ কি? আলোচনা করো। তারপরে আসতে পারে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কী এবং কেন? আলোচনা করো। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, একথা বলার কতটা সার্থক বা একথা বলার সার্থকতা আলোচনা করো প্রবন্ধ অনুসারে। তারপর দিয়ে দিল বাঙালি মুসলমানও এ কর্মে পরম তৎপর, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো প্রবন্ধ অবলম্বনে। এরপর চলে আসছি আমরা, রয়েছে তোমাদের পরের অংশ আকাশে 7টি তারা কবিতা। এখান থেকে আকাশে 7টি তারা কবিতার নামকরণ দেখবে। তারপর দিয়ে দিল আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, বাংলার সন্ধ্যাকালীন রূপের পরিচয় দাও। সন্ধ্যাকালীন প্রাকৃতিক পরিবেশের যে বৈচিত্র্য লক্ষ্য করেছেন কবি, কবিতা অবলম্বনে আলোচনা করো। অর্থাৎ সন্ধ্যাকালীন বিষয়টাকে কেন্দ্র করে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। আর এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় কোথায় কিভাবে বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন আলোচনা করো। আর যে কোনো লাইনের কিন্তু তাৎপর্য আসতে পারে, ভালো করে খুঁটিয়ে কবিতাটা পড়তে হবে। নেক্সট চলে আসছি আবহমান কবিতার নামকরণ দেখবে কতটা সার্থক। এছাড়া এই কবিতার বিভিন্ন লাইন তুলে তাৎপর্য আসবে, যেমন নেবে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। এটা ভালো করে তাৎপর্য দেখবে। তারপরে একই লাইনের বারবার পুনরাবৃত্তি কেন করছে, পুনরাবৃত্তির কারণ কি? যেমন জাগি উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, এখনও সেই ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে, এই পুনরাবৃত্তির তাৎপর্য ব্যাখ্যা করো। তারপর ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়ি ওঠে কিন্তু মুড়োয় না, এর তাৎপর্য ব্যাখ্যা করো। এরকম ফুরোয় না সেই একগুয়েটা দুরন্ত পিপাসা কি? সেই পিপাসা মেটে না কেন? আলোচনা করো। এগুলো দেখবে এখান থেকে। নেক্সট চলে আসছি চিঠি প্রবন্ধ। চিঠিতে ফ্ল্যাট প্রশ্ন হিসেবে আসতে পারে যে বিবেকানন্দ ভগিনী নিবেদিতা বা মার্গারেট এলিজাবেথ নোবেলকে কিভাবে পরামর্শ দিয়েছেন, ভারতবর্ষে আসতে গিয়ে সে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে সেগুলোকে উত্তরণের উপায় কিভাবে দিয়েছেন, সেটা কিন্তু বিঘ্নও আছে বহু, এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে। কোন কোন বিঘ্নের কথা বলেছেন আলোচনা করো। মর্দ কি বাত হাতি কা দাঁত কথার তাৎপর্য ব্যাখ্যা করো, উক্তিটি কে করেছে, কেন বলল। এই আমার প্রতিজ্ঞা, কি প্রতিজ্ঞা, কার কাছে করেছিল, সেই প্রতিজ্ঞা সম্পর্কে আলোচনা করো। মিসেস সেভিয়ার নারীকুলের রত্ন বিশেষ, কাকে নারীকুলের রত্ন বিশেষ বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, আলোচনা করো। নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন, এই উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো, কাকে উদ্দেশ্য করে কেন এই কথা বললেন। নেক্সট মিস মুলার, মিস নোবেল, তারপরে তোমার মিস ম্যাকলাউড, মিসেস বুল, এগুলোর বিষয়ে টিকা আসতে পারে, এগুলো একটু দেখে নেবে। হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি রাধারানীতে। রাধারানীতে পড়বে কি না, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, মারাত্মক ইম্পর্টেন্ট লাইন। কাদের কথা বলা হয়েছে, কেন এই উক্তি করা হলো? এরকম আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি, কার উক্তি, কেন উক্তি করা হয়েছে। তারপরে পোড়ার মুখ কাপড়ে মিনছে, কাকে বলা হচ্ছে, তার চরিত্র আলোচনা করো। সমবিহারী বলিল ইহার দাম 4 পয়সা, সমবিহারী কথার অর্থ কি, সমবিহারী রুক্মিণী কুমার রায়ের চরিত্র লেখো। রাধারানীর আনন্দ হইল, রাধারানীর কেন আনন্দ হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানী কাঁদতে কাঁদতে কোথা থেকে ফিরছিল, কেন কাঁদছিল, এইগুলো। কিন্তু আর আহারের সংস্থান রইল না, কাদের আহারের সংস্থান রইল না, কেন রইল না,
এই রকম প্রশ্ন আসতে পারে। নবনব সৃষ্টি, আকাশে সাতটি তারা, চিঠি, আবহমান, রাধারানী, এখান থেকে সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এইগুলো বাড়িতে বেশি করে অনুশীলন করো, উপকৃত হবেই। ধন্যবাদ।